হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ হচ্ছে আমার প্রেগনেন্সি 6 মান্থস 7 ডেজ। তো সকালবেলা ঘুম থেকে উঠে অনেকটাই লেট হয়ে গেছে, জানো তো, বলেছি মায়ের বাড়িতে থাকলে একটু উঠতে সবার লেট হয়, সেই জন্য আমারও লেট হয়েছে। আমি ঘুম থেকে উঠেছি 9:30। এবার বাথরুম গিয়ে একবারে ফ্রেশ হয়ে আমি স্নান করে বেরিয়ে গেছি, যেহেতু খুব গরমটাও ছিল। দেখো কীরকম 9:30 সময় এতটা রোদ, তো সেজন্য প্রচণ্ড গরম ছিল। সকাল থেকে উঠে বাবা আমার জন্য একটা আমুল কুল এনেছিল, সেই আমুল কুলটাই আমি খেয়ে নিয়েছিলাম। আর এটা আমার খেতে খুবই ভালো লাগে, সেটা বাবা খুব ভালো করেই জানে, সেজন্য বাবা আমার জন্য এনে দিয়েছে। আর এখন তো সেরকম ঠান্ডা খাওয়া যায় না, তাই ঠান্ডাটা একটু রেখে গরম করে খেতে হয়। তো সেটা খেয়ে নিয়েছিলাম। তারপর আমি বান্ধবী মাম্পিদের বাড়ি চলে গেছিলাম, ওদের বাড়িতেও আমাকে একটু লস্যি দিয়েছিল, সেটাও একটু নর্মাল করে খেয়ে নিয়েছিলাম। তারপর ওইদিকে আমপোড়া শরবত বানাচ্ছিল, আর বিকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছিলাম। তারপর আমরা চলে গেছিলাম আমার বান্ধবীর বাড়িতে, আমি মাম্পি আর বর্ণালী 3জনে মিলে। আর খুব খিদে পাচ্ছিলো, সেজন্য চকলেটটা খেয়ে নিয়েছিলাম। আর এদিকে আমরা নিয়ে নিয়েছিলাম ভেজ মোমো আর চিকেন মোমো, যেহেতু ওদের বাড়িতে গিয়ে খাবো। আমি আর বর্ণালী ভেজ মোমো খাবো, ওরা চিকেন মোমো খাবো। আর এই যে তোমাদের হনুমান মন্দির, আগের বারও একদিন এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু সেভাবে সামনে থেকে দর্শন করা হয়নি, সেজন্য আজকে ভাবলাম চলো দর্শন করে আসি, যখন ফাঁকাও আছে। আর এখানে খিচুড়ি খাওয়ানো হয়েছিল, প্রসাদ খাওয়ানো হয়েছিল, আর অনেকটা বেঁচে গেছিলো গরমকালের জন্য। কেউ দুপুরবেলা খেতেই আসেনি, এতটা গরম পড়েছিল, তাই বিকালবেলা সবাইকে একটু পাতাতো করে দিয়ে দেওয়া হচ্ছিলো। আর আমরাও একটু একটু করে নিয়েছিলাম, একদমই অল্প নিয়েছিলাম যাতে নষ্ট না হয়, কারণ গরমে তো কেউই বেশি খিচুড়ি খাবে না। ওইদিকে দেখতেই পাচ্ছ কত তরকারি। তারপর আমরা চলে গেছিলাম বান্ধবীর বাড়ি থেকে সামনেই বামনিকাইতলা মন্দির, ওখানে গিয়ে ঠাকুরের দর্শন করে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে গেলে মন্দিরে গেলে না মনটা একটু শান্তি হয়ে যায়, যে কোনো মন্দিরে গেলে। তো সেজন্য আমরা সব মন্দিরে গিয়ে দর্শন করে নিয়েছিলাম। তারপর বাড়িতে এসে এইদিকে আমরা খেয়ে নিয়েছিলাম ভেজ মোমো, আর ওইদিকে চিকেন মোমো ছিল, সেটা সাজানো হয়নি। তারপর খেয়ে নিয়েছিলাম ডিম টোস্ট, যেটাও খুব ভালো করেছিল। তারপর ওরা তো বদমাশি করছে, দেখতেই পাচ্ছ। তারপর বাড়ি আসার পথে মাম্পি বাবার দোকানে বসেছিলাম, বর্ণালী গেছিলো চপ আনতে। তো মাম্পি বাবা আমাদেরকে আসার পথে একটা করে আইসক্রিম দিয়েছিলো, সেটাই খেতে খেতে আসছিলাম। না, আইসক্রিমটা আমি বাড়িতে এসে খেয়েছি, সেটা কিছু মনে করো না।